Hi lovely students, how are you all? Hope you all are fit and fine. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সুমন ফিরে আসলাম তোমাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। তোমরা জানো আমি আলোচনা করছি ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস তোমাদের মাঝে আলোচনা করছি। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পেতে পারো। ওকে, সো লেটস গো। টুডে উই উইল লার্ন অ্যাবাউট ইউনিট 38। আজকে আমরা শিখব হচ্ছে ইউনিট 38। ওকে, বলা হচ্ছে আ হলিডে লেটার। আ হলিডে লেটার মানে ছুটির দিনের একটা লেটার। তুমি ছুটির দিন তুমি তোমার বন্ধুর কাছে বা তোমার আত্মীয় স্বজনের কাছে তুমি চিঠি লিখবে, সেই চিঠি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে হচ্ছে লেসন 1, 2, 3। ওকে, আমি ফার্স্ট আই রিড আউট এবং আমি তোমাদেরকে এই লেটারের প্রত্যেকটা অংশ আমি দেখাবো, যে লেটারের কয়টা অংশ থাকে, আমরা কোন থেকে শুরু করব, কোন জায়গা থেকে লেটারটা শুরু করলে আমরা শিখতে পারবো। তোমাদের জন্য আজকের অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং লেটারটা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। আমি বাংলা অর্থ এটার সাথে লিখে রেখেছি। সো লেটস গো, শুরু করা যাক। এখানে বলা হচ্ছে, এখানে হচ্ছে 1 নভেম্বর 2025, 1 নভেম্বর 2025 সাল। এটা হচ্ছে এই ডেটটা, এই ডেটটা এখানে দেওয়া হয়েছে। তুমি এই ডেটটাকে এখানেও লিখতে পারো, ঠিক আছে? তুমি এই ডেটটাকে এখানেও নিয়ে আনতে পারো, এখানেও তুমি লিখতে পারো এই ডেটটাকে, তাহলে তোমার ভুল হবে না। হ্যাঁ, তুমি এখানে ডেট লিখতে পারো। এরপরে হচ্ছে এই ডিয়ার জনি, এর নিচে এটা লিখতে পারো। ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওরা তোমার বইয়ের মধ্যে ফরম্যাট করে দিয়েছে যে তুমি কি ডান পাশে কর্নারে এটা লেখার জন্য, বাট তুমি পরীক্ষার হলের মধ্যে তোমার পরীক্ষার খাতার মধ্যে তুমি এই ডেটটাকে তুমি এই বরাবর লিখতে পারো, মানে সবগুলো এক লাইনে সিরিয়ালে চলে আসবে, তাই না? প্রথম হবে ডেট, ডেটের পরে হচ্ছে তোমার যদি কোনো অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা দিবে। এরপর হচ্ছে তোমার গ্রেটিং, যে তুমি তাকে সম্বোধন করে বলেছো যে ডিয়ার জনি। ওকে, আমরা এখানে আরেকটা পয়েন্ট যুক্ত করতে পারি ডেট, ডেটের সাথে এখানে মনে করো একটা ডেট আসবে, এই ডেটের পর আবার এই দিক দিয়ে তোমার আরেকটা আসবে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, তোমার যে বাড়ির ঠিকানা, মনে করো যেই ঠিকানায় হোক না কেন, চাঁদপুর, ঢাকা, যেটাই হোক না কেন তুমি একটা দিতে পারো সেখানে ঠিকানা। এরপরে হচ্ছে ডিয়ার জনি। ওকে, নাও ফার্স্ট আই রিড আউট, আমি একটু পড়ি, তোমরা সবাই শুনো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলা হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর লেটার। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ইউর লেটার বলা হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর লেটার, তোমার চিঠির জন্য ধন্যবাদ। আমি নিচে অর্থ সহ লিখে রেখেছি, দেখো, তোমার পত্রের জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস, থ্যাঙ্কস অর্থ কি? ধন্যবাদ। ফর ইউর লেটার, তোমার লেটারের জন্য ধন্যবাদ। আই এম হ্যাপি ইউ এনজয়েড ইউর হলিডে ইন অক্সফোর্ড লাস্ট উইক। লাস্ট উইক বলা হচ্ছে যে আই এম হ্যাপি, আমি খুব খুশি। ইউ এনজয়েড, তুমি উপভোগ করেছো। ইউর হলিডে, তোমার ছুটির দিন কোথায় গিয়ে তুমি কাটিয়েছো? ইন অক্সফোর্ড লাস্ট উইক, গত সপ্তাহে তুমি অক্সফোর্ডে তোমার ছুটির দিনটি কাটিয়েছো। এই যে আমরা দেখি বলা হচ্ছে আমি খুশি হয়েছি যে তুমি গত সপ্তাহে অক্সফোর্ডে তোমার ছুটির দিন বেশ ভালোভাবে কাটিয়েছো। হ্যাপি, হ্যাঁ, এবং এনজয়ের সাথে বেশ ভালোভাবে এনজয় করেছো, ভালোভাবে কাটিয়েছো। আই এম গোয়িং অন হলিডে নেক্সট উইক, আগামী সপ্তাহে আমি একটা ছুটির দিন কাটাতে যাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে কি আগামী সপ্তাহে আমি ছুটি কাটাতে যাচ্ছি। ওকে, বলা হচ্ছে আই এম গোয়িং অন হলিডে, আমি আবার পড়ছি আই এম, এটাকে আমরা বলতে পারছি আই এম। ওকে, গোয়িং অন হলিডে নেক্সট উইক, আমি আগামী সপ্তাহে আমার ছুটির দিন কাটাতে যাচ্ছি। মাই এক্সামস উইল এন্ড অন 6th November, then on the 7th we will go to Dhaka and stay with my uncle's family. ওকে, আমি বাংলা অর্থটা বলতেছি তোমাদেরকে। বলা হচ্ছে
মাই এক্সামস আমার পরীক্ষা উইল এন্ড শেষ হয়ে যাবে ইএনডি এন্ড শব্দের অর্থ হচ্ছে শেষ হয়ে যাওয়া ইএনডি এন্ড এন্ড অর্থ শেষ হয়ে যাওয়া আমার পরীক্ষা শেষ হবে অন 6th নভেম্বর নভেম্বর মাসের 6 তারিখে আমার পরীক্ষা শেষ হবে দেন তারপর অন দ্য 7th 7 তারিখে উই উইল গো টু ঢাকা আমরা ঢাকা যাব এবং স্টে আমরা থাকবো বা অবস্থান করব উইথ মাই আঙ্কেলস ফ্যামিলি আমার আঙ্কেলের পরিবারের সাথে আমরা সেখানে থাকবো ওকে তাহলে আমরা একটু দেখি বাংলাটা কি বলেছে 6ই নভেম্বর আমার পরীক্ষা শেষ হবে তারপর আমরা 7 তারিখে ঢাকা যাব এবং আমার চাচার পরিবারের সাথে থাকবো এই যে বলেছে স্টে উইথ মাই আঙ্কেলস ফ্যামিলি আঙ্কেলস পরিবারের সাথে থাকবো দেন তারপর অন দ্য 8 তারিখে উই উইল ট্রাভেল আমরা ভ্রমণ করব টু কক্সবাজার আমরা কক্সবাজারে কি করব ভ্রমণ করব কয় তারিখ 8 তারিখে দেন অন দ্য 8th উই উইল ট্রাভেল টু কক্সবাজার আমরা তারপরে 8 তারিখে কোথায় যাব কক্সবাজার যাব দেখে নেব তারপর 8 তারিখ আমরা কক্সবাজার ভ্রমণ করব ট্রাভেল TRAVEL ট্রাভেল ট্রাভেল অর্থ কি ভ্রমণ করা আমরা ভ্রমণ করব ওকে এরপর উই উইল অলসো ভিজিট ইনানি বিচ আমরা কোথায় কোথায় যাব বলেছে উই উইল এটা পুরোটা হচ্ছে উই উইল এটা বলে উইল অলসো ভিজিট আমরা দেখব আমরা পরিদর্শন করব আমরা দেখতে যাব ইনানি বিচ ইনানি সমুদ্র সৈকত হিমছড়ি HIMCHARI হিমছড়ি অ্যান্ড মহেশখালী আমরা কোথায় কোথায় যাব আমরা ইনানি বিচে যাব আমরা হিমছড়ি যাব এবং মহেশখালীতে যাব কক্সবাজার হ্যাজ দ্য লার্জেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে দেখি আমরা কি বলা হচ্ছে যে আমরা ইনানি বিচ ইনানি সমুদ্র সৈকত হিমছড়ি এবং মহেশখালী বেড়াবো এটা বলছে এখানে তারপরে কক্সবাজার হ্যাজ দ্য লার্জেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড কক্সবাজার হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত এটাই বলছে যে কক্সবাজার রয়েছে বিশ্ব দীর্ঘতম সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম কি সমুদ্র সৈকত এই বিশ্বের এটা হবে হ্যাঁ ও উঠে গেছে তাহলে হবে যে কক্সবাজার হ্যাজ দ্য লার্জেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড আমি অ্যাগেইন পড়তেছি কক্সবাজার হ্যাজ দ্য লার্জেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইটস মোর দ্যান 120 কিলোমিটার্স লং এটা প্রায় 120 কিলোমিটার লম্বা এটি 120 কিলোমিটারও অধিক লম্বা বা দীর্ঘ I am very excited আমি খুবই কি উত্তেজনা বোধ করছি যে হ্যাঁ আমরা কক্সবাজার যাচ্ছি ওকে এরপরে তোমাকে বলেছে রাইট মি সুন তোমাকে শীঘ্রই লিখতে বলেছে তাই না রাইট মি সুন এই যে এটা হচ্ছে তোমার রাইট মি সুন তুমি তাকে বলেছে যে আমাকে শীঘ্রই লেখো এটা আরেকটা অংশ এটা লেটারের আরেকটা অংশ এরপরে দেখো আরেকটা অংশ হচ্ছে লাভ ভালোবাসার এরপরে আরেকটা হচ্ছে এই যে কি মলয়কে বলেছে লাভ ভালোবাসা নিও ভালোবাসা নিও তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন একটা লেটার লিখবো আমরা লেটারের প্রথমে লিখবো ডেট এই ডেটটা এখানে দেওয়া আছে তোমার বইতে তোমরা এই পাশেও লিখতে পারো বাম পাশেও লিখতে পারো এরপরে তোমার অ্যাড্রেস তোমার যেই ঠিকানা তুমি থাকো এরপরে হচ্ছে গ্রেটিং হ্যাঁ স্যালুটেশন তুমি তাকে জানাচ্ছ যে ডিয়ার
জনি। এরপরে এটা হচ্ছে বডি অফ দ্য লেটার, তুমি বডিটা পুরাটা লেখার পরে এরপরে তাকে বলতেছে যে রাইট মি সুন, নম্বর তো ডাজ আর নয় এরকম আমরা লিখি, রাইট মি সুন আমাকে তুমি লিখবে। এরপর হচ্ছে লাভ, তোমার ভালোবাসার মলয়। ওকে, তুমি তোমার পরিচয় দিয়েছো। ওকে ডিয়ার লার্নার্স, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পরবর্তী অংশে। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বি নাম্বার বলা হচ্ছে রিড দ্য লেটার্স আগেইন, তোমাকে এই চিঠিটা আবার পড়তে বলেছে। রিড দ্য লেটার্স আগেইন, আনসার দ্য কোয়েশ্চেন্স, এবং এই প্রশ্নগুলোর কি করো, উত্তর দাও। ওকে, আমি এই প্রশ্নগুলো তোমাদের জন্য লিখে রেখেছি, আমরা আরেকটি পেজের মধ্যে দেখব। দেখো আমরা একটু পড়ি প্রশ্নগুলো। বলা হচ্ছে হু রোড দ্য লেটার্স, কে চিঠিটা লিখেছে। আচ্ছা বলো তো, যে লেখে, তাই না, যে লেখে আবার যে পায় তার নাম কোথায় থাকে? যেমন এখানে তুমি তোমার বলেছো যে লাভ মলয়, মানে তোমার পরিচয় দিছো, মানে তুমি লিখেছো। এবার কার কাছে লিখেছো? তুমি জনির কাছে লিখেছো, তাই না? তার মানে হচ্ছে হু রোড দ্য লেটার্স, কে চিঠিটি লিখেছিল। 2 নম্বর হু ইজ দ্য লেটার্স টু, লেটারটি কার কাছে যাবে। ওয়ার ডিড জনি গো অন হলিডে, জনি হলিডেতে কোথায় যাচ্ছে। ওয়ার ইজ মলয় গোয়িং অন হলিডে, মলয় হলিডেতে কোথায় যাচ্ছে। হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবাউট দ্য বিচ অফ কক্সেস বাজার, কক্সেস বাজারে স্পেশাল কি। ওকে, আমি সবগুলো উত্তর লিখে রেখেছি, তোমরা আমার সাথেই থাকো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের জন্য এখানে তোমাদের জন্য লেখা আছে, এখানে আমি নিয়ে এসেছি। আমরা এখন সেই প্রশ্নগুলো পড়বো এবং উত্তর করবো। এখানে বলা হচ্ছে হু রোড দ্য লেটার্স, কে পত্রটি লিখেছিল। আনসার, মলয় রোড দ্য লেটার্স, মলয় লেটারটি লিখেছিল। হু ইজ দ্য লেটার্স টু, বলা হচ্ছে কার বরাবর চিঠিটি লেখা হয়েছে, মানে কাকে চিঠিটি লেখা হয়েছে। আমরা জানি যে কাকে, জনিকে। বলা হচ্ছে দ্য লেটার্স ইজ টু জনি, দ্য লেটার্স ইজ টু জনি, জেনিকে লেখা হয়েছিল। হ্যাঁ, জেনি, JENNY, জেনি। ওকে সরি, জেনি। হ্যাঁ, বলা হচ্ছে লেটার্স ইজ টু জেনি, জেনিকে এই লেটারটি লেখা হয়েছিল। এরপরে বলা হচ্ছে ওয়ার ডিড জেনি গো অন হলিডে, হলিডেতে জেনি কোথায় ছুটির দিন কাটাতে গিয়েছিল। জেনি ওয়েন্ট অন হলিডে ইন অক্সফোর্ড, জেনি অক্সফোর্ডে হলিডে কাটাতে গিয়েছিল। তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে তোমাদের খাতার মধ্যে প্রশ্নগুলোর উত্তর। অবশ্যই ভিডিওটা পজ করে কি করবে, তোমরা লিখে রাখবে, তাই না। এরপর নাম্বার 4, ওয়ার ইজ মলয় গোয়িং অন হলিডে, মলয় হলিডেতে কোথায় গিয়েছিল। আনসার, মলয় ইজ গোয়িং অন হলিডে টু ঢাকা, মলয় হলিডেতে ঢাকা গিয়েছিল। ওকে, হোয়াট ইজ দ্য স্পেশাল অ্যাবাউট দ্য বিচ অ্যাট কক্সেস বাজার, বলা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য বা বলা হচ্ছে বিশেষত্বটা কি। তাহলে আমরা এটা আনসার হচ্ছে, আনসার দ্য বিচ ইজ দ্য লার্জেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড, বিচটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিচ। ইট ইজ মোর দ্যান 120 কিলোমিটার্স লং, এটি প্রায় কত কিলোমিটার লম্বা, এটি প্রায় 120 কিলোমিটার লম্বা। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই কি করবে, এই আনসারগুলো তোমাদের খাতার মধ্যে লিখে রাখবে এবং পরবর্তীতে তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আমার ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। অবশ্যই আমার সাথেই থাকবে, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।